দিয়ে যে কোনো কাজ খুব সহজেই করা যায় এবং এটা দিয়ে রোপণ করা ফসল অনেক তাড়াতাড়ি বড় হয়। বাট ধীরে ধীরে হারাকুর জীবন বদলাতে শুরু করে। 1 2 3 করে তার ফার্মের জনসংখ্যা অনেক বেড়ে যায় এবং একটা সময় তার এই ছোট্ট ফার্ম একটা গ্রামে পরিণত হয়। বাট হারাকু তার পাওয়ার সম্পর্কে সেদিন জানতে পারে যেদিন সে আইভেনকে একটা অ্যাটাকে মেরে ফেলে। 35 বছরের বাজে জীবন আর 5 বছর ক্যান্সারে সাফার করার পর ফাইনালি হিরাকুর জীবনের বাতি নিভে যায়। তার আত্মা হেভেনলি ড্যামে প্রবেশ করে। সেখানে পৃথিবীর গড তাকে এত বাজে জীবন দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চায় আর এই ভুলের জন্য তাকে একটি হেলদি বডি দিয়ে অন্য একটি দুনিয়াতে রিইনকার্নেট করার অফার জানায়। গড বলে, তোমার নতুন জীবনে তোমার কোনো স্পেশাল রিকোয়েস্ট আছে? তুমি যেটা চাও আমি তোমাকে সেটা বানাতে পারি। আর হিরাকু জানায় মৃত্যুর আগে যদি সে কিছু হতে চেয়ে থাকে এটা হচ্ছে একটি শূন্য এলাকায় বসবাস আর ফার্মিং করা, যেখানে খুব বেশি একটা মানুষ যায় না। কারণ মৃত্যুর আগে টিভিতে সে সেলিব্রিটিদের ফার্মিং করা দেখেছিল, এমন একটি জীবন যেটা সে ফার্মিং করে কাটাবে। গড একটু ভাবার পর গড অফ এগ্রিকালচারকে কল করে আর কথা শেষে হিরাকুকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র অলমাইটি ফার্মিং টুল গ্র্যান্ড করে রিইনকার্নেট করে দেয়। হিরাকুর হুঁশ ফিরে একটি জঙ্গলের মাঝে, আশপাশে জঙ্গল ছাড়া আর কিছুই নেই এবং যখনই সে অলমাইটি ফার্মিং টুলের কথা ভাবে ওটা তার হাতে চলে আসে। হিরাকু বলে, গড আমাকে আমার ইচ্ছে মতো একটি জীবন দিয়েছে, আমি একটি জঙ্গলে মাঝখানে, কিন্তু কিছুই করার নেই, আমি তো গডের কাছে এমনটাই চেয়েছিলাম, কিন্তু একটু বেশি হয়ে গেছে। বাট সে খেয়াল করে তার শরীরে আর কোনো ব্যথা নেই, সে 5 বছর পর নিজের শরীরকে ইচ্ছে মতো মুভ করতে পারছে। সে অলমাইটি টুল দিয়ে মাটি কাটতে শুরু করে জমিনকে ফসল রোপণের উপযোগী করার জন্য। আর সে খেয়াল করে অলমাইটি ফার্মিং টুল ইউজ করলে সে একদমই টায়ার্ড ফিল করে না। কিন্তু তখনই তার মনে পড়ে এভাবে কাজ করলে হবে না, তার নিজের ক্যাম্প তৈরি করার জন্য এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে পানি থাকবে আর একটু খোলা জায়গা, আর জঙ্গলে তো ভয়ঙ্কর প্রাণী থাকবেই, তো আমার আগে ক্যাম্পিং এর জায়গা বের করা উচিত। সে পুরো জঙ্গল স্ক্যান করে আর জঙ্গলের যে সবচেয়ে বড় গাছ ছিল ওখানে গিয়ে নিজের ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়, এটাই আমার ঘর হবে। চারপাশে সে পানির কোনো সাইন পায় না, তো সে ঠিক করে সে একটি কূপ তৈরি করবে। তো সে পৃথিবীর একটি ট্যাকটিক ইউজ করার চেষ্টা করে, কিন্তু এটা কাজ করে না। ছাড়ো, সে তার ফার্মিং টুলকে ডাকে আর যখন এটাকে শাবেল হতে বলে এটা শাবেল হয়ে যায়। আর এটা দিয়ে কিছুক্ষণ গর্ত করার পরেই সে পানির সন্ধান পেয়ে যায়। পানির জায়গা ঠিক করার পর সে তার গাছের চারপাশ পরিষ্কার করতে শুরু করে যেখানে সে কাল্টিভেট করবে। আর হারাকু রিয়েলাইজ করে অলমাইটি টুল যদিও হ্যান্ডি টুলে বদলাতে পারে, কিন্তু এটা কোনো কমপ্লিকেটেড মেশিনে বদলাতে পারে না। চারপাশ যত সম্ভব পরিষ্কার করা শেষে হারাকু রিয়েলাইজ করে তাকে না চাইতেও আশপাশের কিছু গাছপালা কাটতে হবে। আর এটা কাটার জন্য আমি আমার অলমাইটি টুলকে প্রথমে একটি এক্সে বদলাবো, মানে কুড়ালে, আর আমার পৃথিবী নলেজ অনুসারে এক সাইড কাটার পর অন্য সাইড দিয়ে শেষ করতে হবে। কিন্তু যখনই হারাকু তার প্রথম মারে, Here we go! এটা কোনো কুড়াল না, এটা একটা কিলিং মেশিন। পুরো গাছটা এক কোপে পড়ে যায় আর তাকে গাছের তলে ভর্তা হওয়া থেকে বাঁচতে হয়। বাট এটা তার ভালো লাগে। এখন গাছটাকে কাজে লাগানোর পালা। সে অলমাইটি টুলকে একটি অস্ত্র তৈরি করে নেয় এবং যখনই সে এটা গাছের উপর ট্রাই করে এটা গাছকে বাটারের মতো কাটছে। আর যে হুকের মতো জিনিসটা দিয়ে আমি গাছ টানছি, জানি না এটাকে কি বলে, কিন্তু এটা দিয়ে আমি একটা গাছ টানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে আমি অনেকগুলো উড ব্লক বানিয়ে ফেলি। আর এতে এত মজা যেন আমি কোনো ফার্মিং গেম খেলছি। গেমের মধ্যে তো গাছ কাটার পর কি ছোট ঘর বানাতে হয়, কিন্তু মনে হয় না আমি এটা করতে পারবো। আমার কাছে কোনো গ্লু বা নিডল কিছু নেই। আর তখনই সে খেয়াল করে কাজ করতে সে এত মজা পাচ্ছিল, দিন কখন চলে গেছে সে খেয়ালই করেনি। তাকে আগুন জ্বালাতে হবে। সে অলমাইটি টুল দিয়ে আগুন তৈরি করার চেষ্টা করে, কিন্তু এটা কাজ করে না। তখনই সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে সূর্য ডুবে গেছে। আর শেষে রাতের ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাকে আমার প্রিয় গাছের মধ্যে একটি ছিদ্র করতে হয়েছে। আর সারা রাত সে কিছু বেসিক বাসনপাত্র তৈরি করতে কাটায়। আর একটা কথা, আমি ভেবেছিলাম আমি রাতে অন্ধকারে কিচ্ছু দেখবো না, কিন্তু এই নতুন শৈলী আমি রাতে অন্ধকারে ভালোই দেখতে পাই। সকালে ওঠার পর আমি প্রথমে কূপ থেকে পানি খাই আর এরপর আমার আগুন সিকিউর করি যাতে কালকের ভুল আর না হয়, এবং দিনের প্রায় অর্ধেক আমার আশপাশের গাছপালাগুলো পরিষ্কার করতে কাটাই। যদিও আমার ফার্মিং টুল ইউজ করে কাজ করতে আমার বেশি কষ্ট হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে হলেও আমার হালকা ক্ষুধা আর ক্লান্তি অবশ্যই লাগছে। মানে আমি ইনভিজিবল তো না, এখন হয়তো আমার আশপাশে ঘুরে একটু শিকার করার চেষ্টা করা উচিত। আর তখনই একটি হর্ন র্যাবিট ওর উপরে অ্যাটাক করে, যেটাকে সে ফার্মিং টুল দিয়ে এক কোপেই মেরে ফেলে আর ওটাকে ভুনা করে খায়। ওটার মাথা দিয়ে আমি জমির জন্য স্বাদ তৈরি করি, কিন্তু ওটার মাংস বেশি ভালো না। খাবার শেষে আমার এগুলোকে বের করার কথা মনে পড়লো, আর এর জন্য আমি একটি ইনোভেটিভ টয়লেটও বানিয়ে নিয়েছি। অ্যান্ড যদিও আমি জঙ্গলে, তবুও আমার হালকা প্রাইভেসির দরকার। এরপর সে জমিনে চাষের জন্য জমির মাটি কাটতে শুরু করে, এটা ভাবতে ভাবতে যে সে তার জমিনে কি রোপণ করবে। আর যতক্ষণে তার কাজ শেষ হয় এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। বাট হিরাকু রিয়েলাইজ করে তার কাছে রোপণ করার জন্য কোনো চারা নেই। কাল হয়তো তাকে জঙ্গলে খুঁজতে বের হতে হবে।
কিন্তু যখনই সকালে হারাকুর ঘুম ভাঙে সে অবাক হয়ে যায়, কারণ কাল যতটুকু জমিনে সে কাল্টিভেট করেছিল ওখানে চারা উঠে গেছে। সে বুঝতেই পারছে না জমিনে কিছু না থাকা সত্ত্বেও কিভাবে চারা বের হচ্ছে, আর তার মনে হয় এটাও তার অলমাইটি টুলের পাওয়ার। তখনই আমি রিয়েলাইজ করি আমার জঙ্গলের প্রাণীদের থেকে প্রোটেকশনের দরকার। তো আমি যে উডেন ব্লকগুলো ছিল ওগুলো দিয়ে একটি দেওয়াল বানাতে শুরু করি আর ওটার সামনে গর্ত করে দিই। আর কয়েকদিনের মধ্যেই আমার এই কাজ শেষ হয়ে যায়। হয়তো এটা আমাকে জঙ্গলের ছোট প্রাণীগুলো থেকে সেফ রাখবে। আর এই কয়েকদিনের মধ্যে আমার জমিনের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর দেখে যা মনে হচ্ছে এগুলো পৃথিবীর থেকে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। এটাও হয়তো ফার্মিং টুলের কারণে। অলমাইটি টুল দিয়ে সে কাঠ বানিয়েছে, আর কাজ শেষে যে কাঠগুলো বেঁচে গিয়েছিল এগুলো দিয়ে আমি একটি ছোট্ট ঘর তৈরি করি। আর হয়তো আমার সিভিলাইজ গ্রাম এখান থেকেই শুরু। হারাকু কয়েকদিন ধরেই তার গ্রামকে বড় করতে কাটায়, আর কয়েকদিন তার এরিয়া বড় করার কাজ করা শেষে হঠাৎ একদিন ফার্মের পাশে সে দুটি কুকুরকে দেখতে পায়। এরা হয়তো অন্য কুকুরদের সাথে ফাইট করেছে, আর হারাকু ওদের ওর ফার্মে নিয়ে আসে। আর কয়েকদিন আগে সে যে ওয়াইল্ড বোরকে শিকার করেছিল ওটার মাংস খেতে দেয়, এবং সে নোটিস করে ওদের মধ্যে একটি হয়তো প্রেগনেন্ট। হারাকু ভাবে ছোটবেলায় আমি চাইতাম আমার এরকম একটি কুকুর থাকুক, হয়তো আমি এখানে এদেরকে হেল্প করেও শখ পূরণ করতে পারবো। আর দেখে মনে হয় কুকুরটি প্রবলেম হচ্ছে, তো এই জন্য হারাকু তার ছোট্ট ঘরটিকে ওদের জন্য ছেড়ে দেয়। আর রাতে ঠান্ডা থেকে বাঁচার জন্য সে ওদের ঘরের সামনে আগুনও জ্বালিয়ে দেয়। এই চিন্তায় আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর পরের দিন সকালে যখন আমি ওদের কাছে যাই ওরা 4টি বাচ্চা জন্ম দিয়েছে। আর এই সুযোগে আমি বোরের সবচেয়ে টেস্টি যে পার্টটা ছিল ওটা ওদের খেতে দিই। কয়েকদিন এভাবেই কেটে যায়। কুকুরগুলো আমার ঘর আর ছাড়েনি, তো আমাকে নিজের জন্য আরো একটি ঘর বানাতে হয়। যতদিনে উলফের বাচ্চাগুলো হাঁটতে শিখেছে আমার ফার্ম থেকেও ফসল আসা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে টমেটো। হয়তো আমার এগুলো চারপাশে সাপোর্ট দেওয়ার দরকার ছিল। দেখতে যদি এগুলো পৃথিবীর থেকে ছোট মনে হচ্ছিল, কিন্তু এগুলো নিশ্চিত টমেটোই। কয়েকদিনের মধ্যেই কুকুরগুলো হান্টিং শুরু করে আর আমাদের ঘরকে প্রোটেক্টও করে। যাই হোক, যেহেতু ওদেরকে শুধু কুকুর বলতে আমার প্রবলেম হচ্ছিল, তো আমি ওদেরকে নাম দিই। ছেলেটির নাম কুরো আর মেয়েটির নাম ইউকি। বাকিগুলোর জন্য আমার কাছে সাবটাইটেল নাই। আর আমি আগে কখনো ভাবিনি যে কুকুররা সবজি খেতে পারে, আর ওদের সবজি খাওয়া এনজয় করা দেখে এটা আমাকে মোটিভেট করে। আর ধীরে ধীরে আমার ফার্মিং স্কিলও ইমপ্রুভ হতে শুরু করে। কিন্তু এত তাড়া নেই, আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। এদিকে গডকে দেখা যায় যে হারাকুর উপর নজর রাখছে। যে আমাদের বলছিল সে হারাকুকে ভুল করে এত খারাপ জীবন দেওয়ার জন্য তাকে অন্য একটি দুনিয়ার রিইনকার্নেট করেছে, কিন্তু সে ভুলে তাকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে যাকে ফরেস্ট অফ ডেথ বলে। ওখানে কোনো মানুষ বাঁচতে পারে না। আর সে ভাবে যদি সে আবার মারা যায় তাহলে সে আবার ক্ষমা চেয়ে তাকে রিইনকার্নেট করে দেবে। আর সিউসি এখানে তার অলমাইটি টুলের সব সিক্রেট জেনে গেছে। সে তার জমিনের সবজি দেখে বুঝতে পারে এখান থেকে সেই ফসল বের হয়েছে যেগুলোর কথা সে মাটি কাটার সময় ভাবছিল। যেমন মাটি কাটার সময় যদি আমি পটেটো গাছের কথা ভাবি তাহলে পটেটো গাছে উঠবে। আর আরো আছে, আমার অলমাইটি টুল দিয়ে আমি যে ফসলের রোপণ করি ওটা নর্মালের থেকে কয়েক গুণ দ্রুত বড় হয়। আর গড তাকে এত ভালো পাওয়ার আর নতুন জীবন দেওয়ার জন্য হেরাকু শুকরিয়া স্বরূপ ওদের দুটি মূর্তি তৈরি করে। কিন্তু কয়েকদিন কাটার পরে হেরাকু রিয়েলাইজ করে তার খাবার টেস্ট একদমই নেই। সে যেটাই খাচ্ছে ওগুলোর টেস্ট একদমই ভালো না, কারণ সে শুধু সিদ্ধ করে খাচ্ছে। তার কাছে কোনো মশলা নেই। যদি আমার কাছে কিছু লবণ থাকতো তাহলেও হতো। এবং মুখে স্বাদ বদলানোর জন্য আমি কিছু ফল গাছ রোপণ করি, কিন্তু এগুলো বড় হতে হয়তো অনেক সময় লাগবে। আমাকে একটু ধৈর্য ধরতে হবে। এভাবেই আরো কয়েকদিন কাটে আর হারাকু রিয়েলাইজ করে তার কুকুরদের শিং বের হচ্ছে। এই দুনিয়ার কুকুরদের হয়তো শিং থাকে। কুকুর থাকাতে আমার আরো একটা সুবিধা হয়, কুকুরের সাহায্যে আমি পুরো জঙ্গলে ঘুরতে পারি। আমরা জঙ্গলের যত গভীরে যাই না কেন কুকুর ফার্মের রাস্তা হারায় না। আর এর আমি জঙ্গলে খুঁজতে খুঁজতে একটি ঝর্ণাও খুঁজে পাই। এটা আমাদের ওয়াটার সোর্স হিসেবে কাজ করবে। আমি নদীর ঝর্ণার থেকে একটি পানির লাইন বানাতে পারি। ডিস্টেন্সটা 30 মিনিটের হাঁটা পথ, তো আমাকে অনেক লম্বা ড্রেন খোদাই করতে হবে। পানির কাছে আমার অনেক সময় কাটাতে হতে পারে, তো এই জন্য আমি ওখানে একটি টয়লেটও বানিয়ে ফেলি। আর অলমাইটি টুলিস্কো দৌড়ালে আমাকে বেশি কষ্ট করতে হয় না। আর কুরো এই জার্নিতে অনেক মজা পায়। হেরাকু ফার্মে ফিরে আসে আর প্রয়োজন অনুসারে সে নতুন নতুন ফসল লাগাতে শুরু করে। সরিষা গাছ, হুইট আর সুগার ক্যান। এভাবেই মাস পার হতে থাকে। হারাকু এখন টাইমের হিসাব হারিয়ে ফেলছে এবং উইন্টার আসার সময় হয়ে গেছে। তাকে উইন্টারের জন্য প্রস্তুতি নিতে হবে, যেমন ঘরকে উইন্ড প্রুফ করা, খাবার স্টোর করা, আর স্পেশালি তাকে নিজেকে গরম রাখার প্রস্তুতি নিতে হবে। বাট একদিন হঠাৎই কুরু একটি মনস্টারকে নিয়ে হাজির হয়, একটা বিশাল স্পাইডার। এটা তার জাল দিয়ে হাই কোয়ালিটির সিল্ক কাপড় বানাতে পারে উইথ ডিটেল এমব্রয়ডারি, একটু বেশি হাই কোয়ালিটির। আর এই স্পাইডার হয় আমাদের 3rd ফার্ম মেম্বার, বাচ্চাগুলো বাদে। আর এরপর থেকে স্পাইডারটি আমাদের ফার্মে বসবাস করে ওই বিশাল গাছগুলোর উপরে, এবং ওর ফেভারিট ফুড হচ্ছে আলু। আর আলুর বদলে ও আমাকে বিভিন্ন গরম কাপড়, তোশক ইত্যাদি দিতে থাকে। আর ওকে আমি নাম দিই জাবুটো।
শীতকাল চলে আসে, কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছিল না। জাবুতনের সাহায্যে আমার গরম কাপড়ের ব্যবস্থা হয়েছে, আর উইন্টারের যে প্রিপারেশন আমি নিয়েছি এগুলো আমাকে অনেক হেল্প করছে। কুকুররা আমার কাছেই আছে, কিন্তু জাবুতন আর খাবারের জন্য নামেনি। ও হয়তো হাইবারনেট করছে, কিন্তু এখানে এসে যত আরামেই বসবাস করুক না কেন, হারাকু এখন একা ফিল করে। সে হয়তো মানুষদের সাথে কথা বলাও ভুলে যাবে। লম্বা শীত কাটানোর পর বসন্ত ফিরে আসে, আর কুকুরের বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে এবং ওরা সবাই আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু কয়েকদিন পরেই তারা নিজেদের পার্টনার নিয়ে ফিরে আসে। হয়তো এই জন্য তাদেরকে ফাইটও করতে হয়েছে, কিন্তু এটাই সারপ্রাইজ না। জাবুতনও হাইবারনেশন থেকে বেরিয়ে আসে, আর তারও অনেকগুলো বাচ্চা হয়েছে। আর যেহেতু হারাকুর পরিবার বড় হচ্ছে, সে আরো বেশি বেশি ফার্মল্যান্ড বানাতে শুরু করে। কিন্তু ওদের জন্য কাজ করতে আমার কষ্ট হয় না, এরা উল্টো আমাকে মোটিভেট করে। বাট হঠাৎই জাবুতন অ্যালার্ম বাজাতে শুরু করে, কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। কুরু আর হারাকু দুজনেই শব্দ আসার জায়গার দিকে যায়। তারা সিলভার হেয়ারের একটি এলফকে দেখতে পায়। হারাকুর সব মনস্টাররাই ওর উপর খেপে ওঠে এবং মেয়েটি এখানে ভয় পেয়ে ওর কাছে সাহায্য চাইছিল। কিন্তু কুরু যখনই মেয়েটিকে কভার করার জন্য তার কাছে যায়, সেই মেয়েটির ফাঁদে পড়ে। ও লাফ দিয়ে ওর গলায় কামড় বসায় আর ও রক্ত খেতে শুরু করে, আর সে একটি সুন্দরী অ্যাডাল্ট ভ্যাম্পায়ারে বদলে যায়। হারাকু বুঝতে পারে না এখনই এখানে কি হলো। তখনই উলফরা মেয়েটির উপর অ্যাটাক করে, তার মালিককে কামড় দিয়েছে এবং ওর ভালো করে ধোলাই করে দেয়। হারাকু ওদেরকে থামায়, আর মেয়েটি আবার তার ছোট ফর্মে চলে আসে। সে জানতে চায় সে কি তার কোনো এনিমি কিনা। তুমি কি আমাদের এখানে ক্ষতি করতে এসেছো? আর মেয়েটি এখানে উল্টো ওকে ধমকাতে শুরু করে, আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি, তোমার কুকুরদের দিয়ে আমাকে মারা বন্ধ করো, কিন্তু তুমি এখনই আমার রক্ত খেলে। মেয়েটি ওকে বোঝায় এই সব ওর কুকুরের জন্য। সে যখন এখান দিয়ে যাচ্ছিল, তার কুকুরের উপর অ্যাটাক করে। এর ফলে সে ছোট হয়ে যায় এবং নিজের হালকা শক্তি ফিরে পেয়ে এখান থেকে যাতে সে পালাতে পারে, এজন্যই সে ওর একটু রক্ত খেয়েছিল। হারাকুর মেয়েটির জন্য খারাপ লাগে, আর সে মেয়েটিকে তার রক্ত খাওয়ার অফার করে। হারাকু বলে ও একটু বেশিই খাচ্ছে, কিন্তু এতে আমার বেশি কষ্ট হচ্ছে না, হয়তো এটা গডের হেলদি বডির ব্লেসিং এর জন্য। আর কিছুক্ষণের মধ্যেই মেয়েটি আবার বড় হয়ে যায়। তোমার রক্ত অনেক টেস্টি, তোমার শরীরের রক্তের মতো রক্ত আমি জীবনে খাইনি। হারাকু নিজের হাঁটুতে আরো একটু চাপ দেয়, আর তার মনে পড়ে মেয়েটি একবারে আরো বড় হয়েছিল, কিন্তু এখন তো ছোটই মনে হচ্ছে। আর মেয়েটি ওকে বোঝায় যদি সে তার বেশি রক্ত খায় তার লাইফ ডেঞ্জারে পড়তে পারে। কিন্তু হারাকু ওর আরো রক্ত খেতে বলে, কারণ সে ওকে বড়ই দেখতে চায়। সে ভ্যাম্পায়ার মেয়েটিকে তার ফার্মে নিয়ে আসে, আর যখন সে হারাকুর জমিনের ফসল দেখে, সে একটাকেও চিনতে পারে না। এই ফসলগুলো এই দুনিয়াতে নেই, এবং যখনই সেগুলো টেস্ট করে তার কাছে এগুলো অনেক ভালো লাগে। কিন্তু হারাকু এতে খুশি ছিল, সে 1 বছর পর কোনো রিয়েল পার্সনের সাথে কথা বলতে পারছে, এবং তারা পুরো দিনটা একসাথে এনজয় করে। রাতে মেয়েটি হারাকুকে তার সম্পর্কে সবকিছু বলে। তার নাম লুলু লাসি। সে ওষুধের উপর রিসার্চ করে এবং সেখানে পালিয়ে এসেছে কারণ কিছু নোবেল তার রিসার্চ চুরি করার চেষ্টা করেছিল, এবং সে হারাকুর কাছে অনুমতি চায় সে মাঝে মাঝে হারাকুর ফার্মে ঘুরে যেতে পারবে কিনা। কিন্তু হারাকুর কাছে অন্য প্ল্যান আছে। তুমি কি আমার সাথে এখানে বসবাস শুরু করবে? আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। আর যখনই মেয়েটি কিছু বলার চেষ্টা করে, হারাকু পুরো শুয়ে পড়ে। আসলে লুলুয়া ভাবে হারাকু এখানে তাকে ম্যারেজ প্রপোজ করেছে, আর সে বুঝতেই পারছে না সে হঠাৎ করে কি অ্যান্সার দেবে। আমাদের আজকে